পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে, ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এ বিষয়ে আর তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন বর্তমানে নদ নদীর অবস্থা কেমন দেখছেন, সেখানে এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে একটু জানাবেন, এবং যারা ক্ষতির শিকার হয়েছে কৃষকরা, তাদের জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। ঈশা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই নদ নদীর খবর জানাচ্ছিলাম। আজকে সুনামগঞ্জের স্বস্তির খবর হচ্ছে এখনো পর্যন্ত সুরমা নদীর পানি যে গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, মাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উজানে বৃষ্টিপাত হয়নি, এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে এই পানি এখনো পর্যন্ত আসলে যে গতি, যেটি বাড়ার যে উপক্রম ছিল, সেইটির সংখ্যা কমে গেছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, গত রাতে সুনামগঞ্জের কয়েকটি বাঁধে উজানের পানির চাপ সৃষ্টি হয়েছিল। মধ্যনগর, তাহেরপুরে আমরা দেখেছি রাতেও বাঁধে মেরামতের কাজ করতে। এখনো পর্যন্ত সুনামগঞ্জে যে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষাধিক হেক্টর জমির ফসল আসলে আক্রান্ত হয়েছে, এবং প্রায় সব উপজেলাতেই কৃষকরা পানির সাথে যুদ্ধ করছেন। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কমর ফারুকের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত সুনামগঞ্জের প্রায় 13,000 হেক্টর জমি ধান ক্ষতি হয়েছে, তবে কৃষকরা বলছেন তার পরিমাণ আরো বেশি। দেখতে পাচ্ছেন যে এই যে এখনো পর্যন্ত এই হাওরে পানি টইটম্বুর আছে, যদি এই পানি হাওরে প্রবেশ করে তাহলে ক্ষয়ক্ষতি বাড়বে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত পানি উন্নয়নের কোনো বাঁধ ভেঙে যায়নি। যদি সেটি ভেঙে যায় এবং ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা, এই পর্যায়ে তারা বাঁধের আসলে তৎপরতা প্রত্যাশা করছেন। কৃষকরা বলছেন যে হাওরে শ্রমিক সংকট প্রখর, হারভেস্টার চলছে না, এর ফলে ধান কাটতে বিলম্ব হচ্ছে। কৃষি বিভাগ বলছে এখনো পর্যন্ত শতকরা উৎপাদনের 55 ভাগ জমির ধান কর্তন হয়েছে। আদৌ এই যে হিসেব কতটুকু যৌক্তিক, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন চাষিরা। আসলে দুর্ভোগ, উদ্বেগ, উৎকণ্ঠা এখনো হাওর পারে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 3 দিন আরো বৃষ্টিপাত হবে উজানে। যদি বৃষ্টিপাত হয় তাহলে দুর্ভোগ বাড়বে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা, ফসল ডুবি হবে। শহীদ নূর, আপনি আছেন সেখানে, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।